নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। আমার মনে হয় যে কাজে লাগবে। আমাদের মধ্যে একটু পেশেন্স দরকার যখন আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসি, এবং সেই অনুযায়ী কাজ করা উচিত। এবং এখানে ওয়ান টাইম বা শর্ট টাইম গেইন বা শর্ট টাইম প্রফিট, এই জিনিসটা আমরা একটু চিন্তা কম করি। আমরা একটু লং টাইমের কথা চিন্তা করি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ম্যাক্সিমাম টাইমে যে বিষয়টা দেখা যায় যে আমাদের বিটকয়েনের দিকে আমাদের নজরটা খুব কম থাকে। বিটকয়েন আমরা ওইভাবে কিনতে চাই না, কারণ তার ট্রেড ভ্যালু বেশি। কাজেই ওইখানে আমরা 100 বা 200 বা $300 ইনভেস্ট করতে চাচ্ছি না। অপরপক্ষে আমরা ওই 100 বা 200 $300 দিয়ে আমরা ওই মিমস কয়েন বা অলস কয়েন, এই কয়েনগুলোতে ইনভেস্ট করি। তো আজকে ম্যাক্সিমাম টাইমটাতেই আমি আলোচনা করব বিটকয়েন এবং কিছু অলস কয়েন নিয়ে। তো প্রথমত মার্কেটের যে সিচুয়েশন, মার্কেট অ্যানালাইসিসটা করে নিই। সেক্ষেত্রে আমরা দেখব যে বিটকয়েনের ডোমিনেন্স কিন্তু গতকালকের তুলনায় আজকে একটু বেড়ে গেছে, এবং মার্কেট ক্যাপও বেড়েছে, এবং টোটাল যে ভলিউমটাও কিন্তু 26% বাড়ছে। এবং ইনফ্লো চার্টে যদি দেখি, এখানে টোটাল যে 3টা ইনফ্লো আছে 4165 বিটকয়েনের। এবং ফেয়ার এবং গ্রিডের যে ইন্ডেক্সটা দেখি, সেটা গতকালকের চেয়েও আজকে বেশি চলে গেছে, 90%, অলমোস্ট এক্সট্রিম লেভেলের গ্রিড। এবং বিটকয়েনের ওয়ান টাইমের চার্টে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু বাইং প্রেশার। এবং ক্রিপ্টোকারেন্সি যদি ট্রি ম্যাপে যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু বিটকয়েন ওভারঅল একটা সাইডওয়েজ মার্কেট চলতেছে, সেটা আমি গতকালকেও বলছিলাম। এবং আদার যে কয়েনগুলো, যেমন ইথেরিয়াম, এক্সআরপি বা বিএনবি, আদাম, এই ওভারঅল যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলা 5%, 1%, 2% কিন্তু ডাম্প করছে। তো প্রথমত চলুন আমি একটু বিটকয়েন নিয়ে কথা বলি, কারণ বিটকয়েন সম্পর্কে আমাদের জানা উচিত। বিটকয়েন সম্পর্কে আমাদের খুবই এটা নিয়ে অ্যানালাইসিস করা উচিত। আমি মনে করি আপনার কাছে যদি শুধুমাত্র $100 থাকে, সেক্ষেত্রে $50 আপনাকে বিটকয়েনে ইনভেস্ট করা উচিত। এটা আমার পরিপ্রেক্ষিতে, আমার তরফ থেকে। কারণ বিটকয়েনের যেই মোমেন্টাম আপনি যদি দেখেন, সেটা 2010 সাল থেকে শুরু করে বিটকয়েনের মোমেন্টামের সাথেও আদার্স যে কয়েনগুলো আছে, সেই কয়েনগুলোর কোনো তুলনা হয় না। এবং এটা উত্তরোত্তর এটা কিন্তু বৃদ্ধি পেতেই আছে। এবং বিটকয়েন সম্পর্কে আমি এর আগেও যেহেতু আলোচনা করছি, আপনারা জানেন যে বিটকয়েনকে আমি কতটুকু প্রায়োরিটি দিই। এবং ডোনাল্ড ট্রাম্প আসার পর যে বিটকয়েনের একটা নতুন হাইপ, প্লাস পুরো অল ক্রিপ্টোকারেন্সির যে একটা পুরো মার্কেটের হাইপ, সেটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে মার্কেটটা এখান থেকে কোথায় পর্যন্ত যেতে পারে। তবে মূলত বিটকয়েনের উপর সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। এবং বিটকয়েনের ইটিএফ হলো যদি দেখি 18 তারিখে, সেক্ষেত্রে আবার ওই ব্ল্যাক রক $90 মিলিয়ন সাথে ফেডেলিটি $60 মিলিয়ন। ওভারঅল যদি দেখি ফেডেলিটি $54 মিলিয়ন। সো বাইং প্রেশারটা আছে, আমরা দেখতেছি যে বাইং প্রেশার আছে। এবং মাইক্রো স্ট্র্যাটেজির তরফ থেকে কিন্তু অনেক বাইং করা হয়ে গেছে। মাইক্রো স্ট্র্যাটেজি যদি আমরা একটু তার পোর্টফোলিওর দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তার পোর্টফোলিও এখানে বিটিসি বাইং এর ক্ষেত্রে এখানে নভেম্বর থেকে 18 নভেম্বর থেকে 9 নভেম্বর, এই সময়টাতে, মানে ইউএস ইলেকশনের পরে, সেখানে যদি দেখি, এখানে 27,200 বিটকয়েন এটা হয়েছে 9 নভেম্বর বাইং হয়ে গেছে। এবং তার 8 দিন বা 9 দিন পরে এখানে 51,780 বিটকয়েন কিন্তু ব্ল্যাক রক কিনছে। অ্যাভারেজ এখানে $88,627। এবং 9 নভেম্বর যেটা কিনছে 27,200 বিটকয়েন, সেটা কিন্তু $74,463 এভারেজে এটা বাইং হয়ে গেছে। এবং 18 নভেম্বর কিন্তু $4.49 বিলিয়ন একটা বিটকয়েন কেনা হয়েছে। ওইখান থেকে কিন্তু এখন যদি দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে 3.69% গেইন করছে অলমোস্ট। এখানে দেখা যাচ্ছে যে 169.17 মিলিয়নের একটা প্রফিট অলরেডি করে ফেলছে। এবং 9 নভেম্বরের দিকে যদি তাকাই, সেখান থেকে যদি দেখা যায়, এখন পর্যন্ত 23% গেইন করছে, এবং $474.12 মিলিয়ন একটা প্রফিট কিন্তু অলরেডি গেইন করছে। তো বিটকয়েন কেন কিনতেছে সবাই? এখানে আপনাকে দেখালাম এই জায়গায় ব্ল্যাক রক বারবার, মানে ইটিএফ থ্রু যে বিটকয়েন কিনতেছে, এটা হিউজ পরিমাণে। আপনার এর আগেও বলছিলাম যে বিটকয়েনকে
সবচেয়ে বেশি কিনতেছে ইটিএফ থ্রু, সেটা হচ্ছে ব্ল্যাক রক। এবং যদি এদিকে আদার যে কোম্পানি আছে সেটা যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা কিন্তু ইটিএফ ব্যতীত সেই কোম্পানিটা হচ্ছে গ্রে স্কেল, সরি মাইক্রোস্ট্রেজি। এবং মাইক্রোস্ট্রেজির যেটা দেখাইলাম সেটা অলরেডি তো 9 তারিখ এবং 18 তারিখে যেই বাইং প্রেশারটা ছিল, সেক্ষেত্রে তারা কত মিলিয়ন প্রফিট করছে সেই বিষয়টা আপনাদেরকে এই জায়গায় দেখাইলাম। তো এই যে বিষয়গুলো ঘুরে ফিরে বিটকয়েনের কথা বলতেছি, আমাদের অনীহা বিটকয়েনের প্রতি, আমি এই বিষয়টাতে গবেষণা করছি যে কি কারণে আমরা বিটকয়েন কিনতে চাচ্ছি না, বা কি কারণ আমাদের বিটকয়েনের এত অনীহা কেন, বা এত ইন্টারেস্ট নাই কেন বিটকয়েনের প্রতি। তার মূলত কারণটা হচ্ছে যে আমাদের পোর্টফোলিওতে ডলার থাকে কম। সো আমরা চিন্তা করি যে যেই ডলারটা আছে, যেই টাকাটা আছে, সেই টাকা যদি মিম কয়েন বা অলস কয়েনে ইনভেস্ট করি, সেখান থেকে মানে 10x, 100x বা 50x একটা রিটার্ন পেয়ে যাব। তো এটা কিন্তু সবসময় হয় না, এটা এক প্রকার গ্যাম্বলিং এর মতো। আমরা চিন্তা করি যে এখান থেকে এই রিটার্নটা পাবো, কিন্তু আসলে ওই রিটার্নটা ওইভাবে কোনো সময় পাই, আবার কোনো সময় পাই না। তো এটা হয়ে থাকে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আপনি দেখবেন, বিটকয়েন কিন্তু আপনাকে প্রতিনিয়ত 2010 সাল থেকে এখন পর্যন্ত আপনাকে শুধু রিটার্ন দিতেই আছে, এটা নিচে আসার কোনো পসিবিলিটি নাই। এবং যে ইন ফিউচার, গত কয়েকদিন আগেও আমি বলছিলাম যে ইন ফিউচার যখন আমরা দেখব যে বিটকয়েনে ভেঞ্চেক কোম্পানি, আদার্স অন্যান্য কোম্পানি এখন তুলনা করতেছে যে এই কয়েন হয়তো বা আড়াই লক্ষ ডলারে চলে যাবে, বা 3 লক্ষ ডলারে চলে যাবে। আরো এটার নিয়ে আরো অনেক অ্যানালাইসিস আসতেছে। অ্যাট দ্য মোমেন্ট এই কয়েন $1 মিলিয়ন চলে যাবে পার কয়েন। হ্যাঁ, সো আমাদের উচিত যে আমাদের পোর্টফোলিওর 50% থেকে 60% বিটকয়েনে ইনভেস্ট করা। এটা আমি বলে দিচ্ছি, কারণ আপনার বিটকয়েনে যখন ইনভেস্ট করবেন, আপনি চিন্তা মুক্তভাবে থাকেন। এখানে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর আসুক, সমস্যা নেই। এখানে আপনি প্রতিনিয়ত আপনার প্রফিট আপনি গেইন করতে থাকবেন। হয়তো বা কোনো সময় কারেকশন নেবে, কোনো সময় একটু বেশি কারেকশন নেবে, কিন্তু এটা বড় ব্যাপার না। আপনাকে দিন শেষে কিন্তু বিটকয়েন রিটার্ন দিবে। এখন একটু টুইটারে একটু চলে যাই, এক্স হ্যান্ডেলে, এখানে দেখি যে আসলে কি অবস্থায় আছে। জাস্ট ওয়েট। তো এই জায়গায় প্রথমে যেই নিউজটা আপনাদেরকে আমি বলি, এটা গতকালকেও আমি শেয়ার করছি, তারপরেও বলি যে ডোনাল্ড ট্রাম্প টু মিট উইথ কয়েন সিইও ব্রেন আর্মস্ট্রং টু প্রাইভেট টু ডিসকাস অ্যাপয়েন্টমেন্ট। সো এখানে কিন্তু যারা কয়েনবেস চিনেন, তারা হয়তোবা জানেন যে কয়েনবেস আসলে কাজ করে ক্রিপ্টোকারেন্সি নিয়ে, এবং এই মুহূর্তে নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আছে কয়েনবেস অ্যাপ। সো এটা খুব একটা পজিটিভ দিক ক্রিপ্টোকারেন্সির জন্য ওভারঅল। মূলত যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কিভাবে কাজ করবে, কি পর্যায়ে রুলস বা রেগুলেশন নিয়ে আসবে, এসব নিয়ে তাদের কথাবার্তা হয়তো বা হবে। এবং সবচেয়ে বড় যেটা নিউজ এই মুহূর্তে আছে, সেটা হচ্ছে ব্ল্যাক রক্স ল্যারি ফিঙ্ক। দেখুন, ব্ল্যাক রক্সের কথা কিন্তু আমি বলছিলাম, এবং ব্ল্যাক রক্স যে কিছু একটা করতে যাচ্ছে বিটকয়েন নিয়ে, এবং বিটকয়েনে যে কিছু একটা হচ্ছে, এই বিষয়টা এই জায়গাটাতে একটু মেনশন করা হয়ে গেছে। আপনি দেখুন, ব্ল্যাক রক্স ল্যারি ফিঙ্ক অ্যান্ড অ্যাট লিস্ট one senior BlackRock executive have been contracted by Team Trump as the search for US Treasury Secretary. So দেখুন, আমার মনে হচ্ছে যে ইউএস ট্রেজারি সেক্রেটারির একটা পদ ব্ল্যাকরকের সিইও ল্যারি ফিঙ্ক এবং অন্তত একজন সিনিয়র এক্সিকিউটিভ হয়তোবা এই কাজের সাথে সংযুক্ত হচ্ছে। তো চিন্তা করুন, ব্ল্যাকরক মতো কোম্পানি, সে বারবার বিটকয়েন ইটিএফ থ্রু পারচেস করতেছে, এবং ট্রাম্পের সাথে তার ট্রেজারি সেক্রেটারির একটা সংযুক্ত বা কানেকশন হচ্ছে। সো আমরা এখান থেকে কেন বুঝতেছি না যে এইখান থেকে বিটকয়েন আপনার খুব বড় বড় একটা জায়গা চলে যাচ্ছে, তখন কিন্তু আমরা আফসোসই করব যদি আমরা এই বিষয়টা ধরতে না পারি। তো একটু আমি এই মুহূর্তে যে নিউজটা আপনাদের বলবো সেটা একটু ইমোশনাল, তারপরে চলুন একটু ইমোশনাল নিউজটা শুনে আসি, খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগছে। ফাইনালি হিট 1.5 BTC at 22 years old। দেখুন, একটু পরে এই জিনিসটা কি বলছে, যে হাই এভরিওয়ান, আফটার 1 year of ওয়ার্কিং 560 per hours week,
I finally saved 1.5 Bitcoin in cold storage. It destroyed every social part of me. I'm tired and close to depression. I am here because I don't fully realize how much this really is and because I'm looking for support and new insight. It was a hellish road that destroyed me beside money. Was this worth it? How big of achievement is this? What kind of wealth is this at my age? It feel like little, but I also know that certainty is not. দেখুন 22 বছরের একটা ছেলে 45 থেকে 60 ঘন্টা কাজ করছে এবং সে 1.5 মানে 1.5টা বিটকয়েন সে কোল্ড স্টোরেজে জমা করছে। এটা কিন্তু ওর ডিস্ট্রয় করছে কোনটা সোশ্যাল যে ইয়াটা আছে যেমন পরিবার আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, এগুলা থেকে দূরে সরে মানে এটা তার ধ্বংস করছে, মানে দূরে সরে চলে গেছে এখান থেকে, যেহেতু তার একটা এইম ছিল। এবং ও অলরেডি 1.5টা বিটকয়েন জমা করছে শুধুমাত্র 22 বছর বয়সে। এখন দেখুন 22 বছর বয়সে 1.5খানা বিটকয়েন আমি যদি আমাদের টাকার অ্যামাউন্টের কথা দিয়ে চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশি টাকায় বা ইন্ডিয়ান টাকায় যদি চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 কোটি টাকার উপরে হয়ে যাবে। সো এটাকে আপনারা কিভাবে দেখতেছেন? আপনারা খুব একটা কিন্তু ইজি বিষয় না। আমাদের দেশে যেখানে 25 থেকে 30 বছরের ছেলে মেয়ে যেই জায়গাটাতে 10 লক্ষ বা 20 লক্ষ টাকার জন্য আমরা একটু হতাশ হয়ে যাই বা এই টাকাটা কিভাবে উপার্জন করব, বা 10,000 বা 15,000 টাকার জবের জন্য আমরা একটু চিন্তা করি যে একটা জব, যে কোনো একটা জব পেয়ে গেলে হয়ে গেল। যারা অনার্স কমপ্লিট করছে বা মাস্টার্স কমপ্লিট করছে তারা কিন্তু সেই জায়গায় দেখুন একটা 22 বছরের ছেলে সে অলরেডি 1.5 থেকে 2 কোটি টাকা আমাদের বাংলাদেশি টাকায় ইন্ডিয়ান টাকায় এটা অলরেডি কমপ্লিট করে ফেলছে। সো এই বিষয়টা তখনই সম্ভব হবে যখন আপনি এমন একটা অ্যাসেটে ইনভেস্ট করবেন সেই অ্যাসেটটা আপনাকে প্রতিনিয়ত উত্তরোত্তর আপনাকে প্রফিট দিতে থাকবে। তো ওইরকম অ্যাসেটের মধ্যে কিন্তু একটা হচ্ছে বিটকয়েন। আদার যে কয়েনগুলো আছে সেই কয়েনগুলোর কথা আমি এখন বলবো, আসতেছি আমি অলস কয়েনের ক্ষেত্রে আমি বলি। দেখুন কিছু কিছু অলস কয়েন আছে যেই অলস কয়েন তাদের লাস্ট যে বুল সাইকেল ছিল ওই বুল সাইকেলের পর আর কিন্তু ওইভাবে রিপিটলি তাদেরকে গ্রোথ করতে দেখা যায় নাই। যেমন আমি যদি ইথিরিয়ামের কথাও চিন্তা করি, ইথিরিয়াম তার লাস্ট যে হিট করছিল তার অল টাইম হাই, সেখান থেকে কিন্তু ইথিরিয়াম অনেকটা পিছিয়ে এখনো। এবং আমি আরেকটা পছন্দের কয়েন ছিল, সেই কয়েনটা আপাতত খুবই কষ্টে আছে আমার মনে হচ্ছে, আমি বলি সেটা হচ্ছে লাইট কয়েনের কথা বলবো। লাইট কয়েন কিন্তু এখন $100 হিট করতেও কিন্তু তার খুব কষ্ট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনি দেখুন বিটকয়েন 2010 সাল থেকে যে রেপিডলি তার গ্রোথ, তার দেখাচ্ছে যে আগে $1 বা 1 সেন্টে যেই বিটকয়েন ছিল সেই বিটকয়েন আজকে $91,000 বা $92,000, এবং খুব রিসেন্ট আমরা চিন্তা করতেছি যে $1 লক্ষ হিট করবে, $2.5 লক্ষ হিট করবে। তো কেন আমরা এটার প্রতি বিটকয়েনের প্রতি ইন্টারেস্ট আমরা দেখাচ্ছি না, সেটাই আমার মাথায় এখনো ঢুকতেছে না। এখন আমি এটা বলতে পারি যে বিটকয়েন এখনো আপনারা যেটা ভাবতেছেন সেই জায়গাটাতে এখনো যায় নাই, এটা যাওয়ার আরো অনেক রাস্তা আছে, অনেক উপরে যাবে, এটা আপনারা শিওর থাকুন। $2 লক্ষ, $2.5 লক্ষ, $3 লক্ষ, আরো এই জায়গাটাতে কোন জায়গায় চলে যাবে এটা আপনি জানেন না। সো বিটকয়েন আপনার অনেকভাবে অ্যাডপশন হচ্ছে, এবং কিভাবে অ্যাডপশন হচ্ছে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো একদিন, সেই ভিডিওতে বিটকয়েন নিয়ে আরও ব্যাপক আলোচনা করব। এক্ষেত্রে এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমি এই কয়েকদিনে কিন্তু অনেক অলস কয়েন নিয়ে আলোচনা করছি যে অলস কয়েনগুলো ভালো একটা প্রফিট দিবে। তার মধ্যে কিন্তু সোলানা একটা ছিল, তারপর এক্সআরপি ছিল, ডস ডস যে এই মুহূর্তে যে জায়গাটাতে আছে আমি বলবো যে এখনো কিন্তু বাইং জোনের মধ্যেই আছে ডস কয়েন। সো আপনারা ডস কয়েনে এখন ইনভেস্ট করতে পারেন। এবং কার্ডানো খুব একটা ভালো কাম করছে কয়েকদিনের মধ্যে, রিসেন্ট টাইমে কার্ডানো, এবং সুই অলসো। এবং সুইয়ের কথা বলছিলাম আরবিট্রাম, এবং সুইয়ের কথা যখন বললাম তো ধুমায় আমি গালি খাইছিলাম, এটা সত্য কথা। যারা আমার কমেন্ট দেখেন নাই ওই জায়গায় আপনারা দেখতে পারেন, আমাকে ধুমায় গালি দেওয়া হয়েছে, তো আমি কিছু বলি নাই। সেক্ষেত্রে দেখুন এখন সুই কোন জায়গাটাতে আছে। এখন কাটানোর কথা বলছিলাম, কাটানো এখন দেখুন কতটা পাম্প করছে, এবং এর যে অল টাইম হাই
$3, অলমোস্ট $3, সেই জায়গা থেকে কিন্তু আরও এখনো অনেক নিচেই আছে, এখনো 75 সেন্টে আছে। সো এখান থেকে আমরা ধারণা করতেই পারি যে এখান থেকে খুব রিসেন্ট বা এই বুল রান যেটা আছে সেখান কিন্তু একটা ভালো একটা আমরা প্রফিট এই জায়গাটাতে দেখতে পাবো। এবং ট্রনের কথা যদি বলি, ট্রন টিআরএক্স এর বিষয়টা আমি বলি। টিআরএক্স শুরু থেকে আমি যদি 6-7 বা 8 মাসের রেকর্ডটা আমি চেক করি, 6-7-8 মাসের রেকর্ডটাতে আমি দেখতে পাচ্ছি টিআরএক্স খুব বেশি করে না, আস্তে আস্তে কিন্তু গ্রোথ করতেই আছে। হ্যাঁ, তো টিআরএক্সও খুব যে খারাপ হবে আমি মনে করি না। টিআরএক্সও খুব একটা ভালো পটেনশিয়ালিতা আছে। কি কারণে? কারণ টিআরএক্সে প্রথম আমি যখন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসি তখন আমার বাই অ্যাকাউন্টে ট্রান্সফার করা, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে ট্রান্সফার কিন্তু আমি টিআরএক্সে করতাম। এবং টিআরএক্স খুব আমার খুব একটা ভালো কয়েন, যেটা আসলে ট্রান্সফার করার জন্য আমার খুব ভালো লেগেছিল টিআরএক্স। এবং এই জায়গায় টন কয়েন, এবং টন কয়েনের আপনারা দেখতেছেন যে টন কয়েন একটু নিচের দিকে চলে আসছে। তার কারণ জানেন গত কয়েক মাস আগে টনের একটা টন কয়েনের সিওর উপরে একটু কেস চলছিল এবং সেই সমস্যাটা হয়তো বা সমাধান হয়ে গেছে। এবং এখান থেকে আই হোপ যে এটা উপরের দিকে যাওয়ার একটা মুভমেন্ট তৈরি করবে এবং পসিবিলিটি আছে খুব রিসেন্ট এটা খুব ভালো একটা জায়গায় হিট করবে টন কয়েন। এবং সুইয়ের কথা বলছিলাম, সুইয়ের কথা দেখুন, সুই এখন মোটামুটি ভালো একটা পাম্প করছে। সেল লিঙ্ক এবং পোল্কাডট, পেপে, নেয়ার প্রোটোকল। সো বেসিক্যালি আমি যখন প্রথম একটা কথা বলছিলাম, যদি আপনি সেফট এবং সিকিউর খেলতে চান সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ওভারঅল যে মোস্ট 100 কয়েন আছে অথবা মোস্ট 50 কয়েন আছে, সেই 100 কয়েন বা 50 কয়েনের মধ্যে সেই জায়গাগুলোতেই আপনাকে আদান প্রদান করতে হবে, সেই জায়গাগুলোতে আপনাকে ট্রেড নিতে হবে। এটা হচ্ছে সেফটি এবং সিকিউরের জন্য আপনাদের। এবং আমি অনেকগুলো কয়েনের কথা বলছি এবং এত কয়েন নিয়ে কথা বলছি প্রায় 30টা থেকে 40টা। সো আমি আসলে আর ওইভাবে কয়েন নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না, কারণ আপনি দেখেন 30 থেকে 40টা নিয়ে কয়েন নিয়ে কথা বলা কিন্তু চারটিখানি কথা না। আর আপনারা যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিও দেখতেছেন, তাদের আসলে অতগুলা কয়েন কেনারও দরকার নেই। হয়তোবা আপনাদের পোর্টফোলিওতে যদি 1 লক্ষ টাকা থাকে বা 2 লক্ষ টাকা থাকে, সেক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 10টা কয়েনে টাকা ইনভেস্ট করতে পারবেন বা করা উচিত, এর বেশি তো নাই। সো এইগুলোই কয়েনগুলোতে, যে কয়েনগুলোতে আলোচনা করছি সেই কয়েনগুলোই পাম্প করতেছে এবং পাম্প করবে সামনের দিকে আগামী দিনে। এবং আই হোপ যে আপনারা আমার বিষয়টা বুঝতে পারছেন। এবং যারা বিটকয়েনের প্রতি এখনো অনাগ্রহ বা ইন্টারেস্ট দেখাচ্ছেন না, আমি রিকোয়েস্ট করব যে বিটকয়েন আপনারা কিছু কিছু হলেও কেনা শুরু করে দিন, পার্সেন্টেজ স্টেপ বাই স্টেপ কেনা শুরু করে দিন। এটা আপনাদের জন্য ভালো হবে, আপনাদের ভবিষ্যতের জন্য, ফিউচারের জন্য ভালো হবে। এতটুকু আমি আপনাদেরকে লিখিত দিতে পারি। ঠিক আছে, লিখিতর কথা বললাম, গ্যারান্টি না, লিখিতর কথা বললাম যে ভবিষ্যৎ ভালো হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।